প্রথমে বলে দিচ্ছি আজকের এই ব্লগটা কেউ স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটা পুরোপুরি অন্যরকম। কারণ আজকে আমরা কোথাও যাচ্ছি ঘুরতে, তো সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা অনেক দিন পর এনেছি, 2 দিন তোমাদের সাথে কোনো ভিডিও দিইনি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটা দেওয়া যাক। কারণ আজকে ঘুরতে যাচ্ছি, অনেকটাই ভালো লাগবে আর অনেক কিছু শেয়ার করবো। আর কে কে যাচ্ছি সবটাই আজকের এই ভিডিওতে রাখবো, তোমরা সব কিছুই দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করি, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ব্লগটা অনেকটাই ভালো লাগবে। আর আজকে তো দাদার উপর অনেকটা রাগ হয়েছে, কিন্তু দেখতেই পেয়েছিলে ভিডিওর প্রথমে দাদাকে দেখে আমি হেসে দিলাম। কারণটা কেন সবটাই বলবো। তো দেখতেই পারছো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বড়বিল ঘোরার জন্য। তো দেখো, প্রথমে আমি আর দাদা রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ কাকু তারা আসছে। আমরা গাড়ি করে উঠে অল্পটুকু রাস্তা এখানে দাঁড়িয়েছি, কারণ কাকু তারা বাড়ি থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছ কাকু আর ভাই চলে এসেছে আগে থেকেই। তো এখন আমরা যে গাড়িটাতে যাব এটা এখনও আসেনি, তো তার জন্য দাঁড়িয়ে রয়েছিলাম। তো ফাইনালি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বড়বিল আমাদের ছোট কাকির বাপের বাড়িতে, কারণ ইনভাইট রয়েছে। তো তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ঘোরার জন্য। আর জানো, আজকে বড়বিল গিয়ে এতটা ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে, অনেক কিছুই শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ বড়বিলের রাস্তাগুলো এতটা মজা লেগেছে, কিন্তু বিশ্বাস করবে না, যখন রাস্তা দিয়ে গিয়েছিলাম, বস্তির রাস্তাগুলো দিয়ে গিয়েছিলাম, এতটা বাজে ছিল, মানে কি আর বলি তোমাদেরকে, অনেকটা অসুবিধা হয়েছে। আর তার মধ্যে দেখো এখানে কাকু আর দাদা তারা ভাই তারা আসছে, তো ওদেরকে দেখতে পেয়ে একটু ভিডিও করলাম, কারণ ওরা বাইকে আসছিল আর আমরা গাড়িতে যাচ্ছিলাম। তো ওরা আমাদের পিছিয়ে রয়েছিল, তো দেখতে পেয়ে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমরা গাড়িতে বসে রয়েছিলাম সবাই। আর আজকে অনেকটাই ভালো লাগছে, কারণ সবাই রয়েছে, কাকু কাকি পিসি বোন সবাই রয়েছে। তো একসাথে আজকে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি, অনেকটাই ভালো লাগলো। আর আমাদের বাড়ি থেকে আমি আর দাদাই গিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে ওকেশন রয়েছে তারপরের দিন, তো তার জন্য মা তারা আসতে পারেনি। আর এই যে দেখো, বলেছিলাম না রাস্তাটা এতটা বাজে, এই যে দেখতেই পারছো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এতটা অসুবিধা হয়েছে, আর কি আর বলবো তোমাদেরকে, অনেকটা বাজে রাস্তাটা। জানি না কেন ঠিক করছে না এই রাস্তাটা, দেখে অনেকটা খারাপ লাগছে দেখে। তো আমরা তো গাড়িতে গিয়েছিলাম, তার জন্য অনেকটা অসুবিধা হয়েছিল। আর এই যে দেখো আমার দাদা তারা ভাই তারা এখানে দাঁড়িয়ে রয়েছিল। আজকে আমরা গিয়েছি বড়বিল কালীবাড়ি বলে, ওই জায়গা ক্রস করে গিয়েছিলাম আমাদের কাকিদের বাড়িতে। তোমরা কে কে চিনো বড়বিল কালীবাড়ি কোন জায়গাটা অবশ্য কমেন্টে জানাবে। তো আমরা ওই জায়গাটা ক্রস করে এসেছিলাম কাকিদের বাড়িতে। তোমরা অবশ্য যদি কেউ জেনে থাকো আমাদেরকে কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে। আর দেখো ফাইনালি আমরা এখন চলে এসেছিলাম কাকিদের বাড়িতে, যেখানে আসার কথা। আর দেখো আমার বোনকে, ও এতটা মজা লাগছে, কিউট লাগছে, ভাই বোনটাকে দেখে তো একটু ভিডিও করলাম। আর দেখো ফাইনালি এখন চলে এসেছি, অনেকটা দূর এসেছি, মানে কি আর বলবো, 1-1.5 ঘন্টা আমরা গাড়িতে ছিলাম। তো এখন এসে কাকিদের বাড়িতে, তো পাশে আমাদের আরও রিলেটিভ রয়েছে, তো তাদের বাড়িতে ঘোরার জন্য বের হয়ে পড়লাম। আর রৌদ্র তো কি আর বলি, তার জন্য রৌদ্রের জন্য দেখো আমার মুখটা কি হয়ে রয়েছে, কারণ আমি চোখগুলো কেমন করে রয়েছিলাম এই রৌদ্রের জন্য, তাকানোই যাচ্ছে না এমন অবস্থা। তো কি করা যাবে, তো এখন ঘুরতে এসেছি। আর এখানে একটা ঠাকুমাদের বাড়িতে আসলাম। তো আমি তো কখনোই আসিনি, এই প্রথমবার আসলাম, কিন্তু ঠাকুমা আমাকে চিনে, তো আমাকে দেখে বলল যে তোকে তো আমি ছোটো থাকতে দেখেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছিস, তো এমনটা বললো, কিন্তু আমি তো জানি না, ঠাকুমাকে দেখিনি। তো দেখো ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাবো আবার ঠাকুমাদের বাড়ি, ঠাকুমা বলছি কাকিদের বাড়িতে। তো আজকে বড়বিল এসে অনেক জায়গাতে ঘোরাঘুরি করলাম। আর যে ঠাকুমাদের বাড়িতে এসেছিলাম, এই যে তাদের বাড়ি দেখতেই পারছো। আর এখন ঘোরাঘুরি তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে যাব কাকিদের বাড়িতে, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা ওইখানে রয়েছে। তো তার জন্য আমরা এখন চলে যাব, কারণ এখন 3টা এমনটা বেজে গিয়েছে। অনেকটা ঘোরাঘুরি করেছি, 2-3 বাড়ি গিয়েছি, আমাদের রিলেটিভ বাড়ি, সবার বাড়ি ঘুরে এখন চলে যাব কাকিদের বাড়িতে, কারণ খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়ি যেতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে না তোমাদের? কার কার ভালো লাগে বড়বিল জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি অনেক দিন পরে এসেছি বড়বিল, আর এসে অনেকটা ভালো লাগলো। আর তার মধ্যে দেখো আমার বোনের অবস্থা দেখতেই পারছো, ওইখানে খেলা করছিল, ফাঁকা রাস্তা পেয়ে ও কি দৌড়াচ্ছিল। তো আমি ওকে ভয় দেখিয়েছিলাম যে সাপ আছে, জলদি চলে আস। তো তার জন্য দৌড় মেরে চলে এসেছিলো, কারণ হঠাৎ গাড়ি টাড়ি এসে যাবে, অনেকটা প্রবলেম হবে, তো তার জন্য ওকে নিয়ে আসলাম। আর এতটা ভালো লাগলো, এসে অনেকটাই ভালো লাগছে। তো দেখো ফাইনালি চলে এসেছি কাকিদের বাড়িতে, এখন আমাদেরকে খাওয়াও দিয়ে দিয়েছে। প্রথমে দেখতে পারলে দিয়েছে পিঠে, তারপরে এখানে ডাল, পাঁপড় ভাজি, মাছের সবজি। তো আমরা খাওয়া দাওয়া করে আর পরে আর কোনো ভিডিও করিনি, আর এটা যাওয়ার পথের ভিডিওটা করেছিলাম। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, আর দাদার ভাই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছিল, কারণ ওরা আগেই চলে এসেছিলো, তো এখানে আমাদের জন্য দাঁড়িয়েছে। আর এই যে দেখো আমরা এখানে গাড়িতে এখন আমরা বের হয়ে পড়লাম, আর এখানে কিছু কারণের জন্য গাড়িটা রাস্তাতে দাঁড়িয়েছে, তো আমি একটু ভিডিও করলাম। আর এতটা ভালো লাগছে, খোলা রাস্তা, আর পুরো পাথরটাও খোলা, আর হাওয়াটা আসছে, অনেকটা দুর্দান্ত লাগছে। তো দেখতে পাচ্ছ এই যে বস্তির রাস্তাটা দেখে অনেকটা ভালো লাগলো। আর এই যে
বড়বিলের এই বড় বড় গাছগুলো রোডের সামনে মানে দেখি তো আর কি বলবো। তো আমি তার জন্য অনেকগুলো ভিডিও করলাম। আর দেখো তোমাদের সাথে একটা জিনিস দেখাবো, এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, এটা কে জানো অবশ্য কমেন্টে জানাবে তো। আর যাওয়ার পথে দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ আগে দেখে থাকো বা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা এই জায়গাটা চিনো অবশ্যই জানিও আমাকে কিন্তু। তো দেখো আমরা এখানে একটা ব্রিজ পার করবো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই জায়গাটা কে দেখতে পেয়েছো অবশ্যই জানাবে। তো এই নদীটা, তো আজকে তো আমি বের হওয়ার পর আমাকে কাকি বললো যে দেখ এখানে একটা নদী আমরা পার হচ্ছি, তো দেখি একটু ভিডিও করলাম। এই জায়গাটা তোমরা কে চিনো অবশ্যই জানাবে, কারণ আমি প্রথমবার এই রাস্তাগুলো দিয়ে আসছি, আমি কখনোই দেখিনি। তো দেখে তো অনেকটা ভালো লাগলো, ভিডিও করলাম। আর দেখো আমার বোনের অবস্থা, ও গাড়িতে আমার কোলে বসে যা হিলাহিলি করছে, আমার তো অনেকটা অসুবিধা হচ্ছে কারণ অনেক লোক গিয়েছে, আমরা গাড়ি পুরো ভরা। তো এখানে আমার কোলে বসে দেখতে পাচ্ছ অনেকটাই মজা করছে। তো ওকে না অনেকটা ভালো লাগে কারণ অনেকটা মিষ্টি মিষ্টি কথা বলে, তো তার জন্যই। আর এখানে একটা জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করব, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এরকম পাথর তোমরা কে কে মানে এরকম পাথর দিয়ে যাওয়ার সময় ভিডিও করো বা ভালো লাগে তোমাদের দেখতে, অবশ্যই জানতে কিন্তু ভুলবে না। তো অনেক কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বড়বিলের জায়গাগুলো। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ অনেকটা বড় বড়। আর এই যে দেখো গরুগুলো কি দারুণ লাগছে না, আমরা যাওয়ার পথে দেখতে পেলাম গরু পাথরে অনেকগুলো। আর এখানে গরুগুলো দেখে অনেকটা ভালো লাগে কারণ নিজে নিজে বাড়ি চলে যায়। সারাদিন এখানে খেয়েছিল পাথরে, আর এখন কেউ নেই, এই যে একা একা চলে যাচ্ছে পাথর দিয়ে মানে রাস্তা দিয়ে বাড়িতে। আর তারপরে ফাইনালি গাড়ি থেকে নেমে পড়েছি, এখন বাড়ির দিকে একা একাই যাচ্ছি কারণ দাদা তো বাইকে করে এসেছিলো, ও চলে গিয়েছে। আর এখন আমি অল্পটুকু রাস্তা হেঁটে হেঁটে নিজেই যাচ্ছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরবর্তী নেক্সট ভিডিও